আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ পদ্ধতিতে ও ঝটপটে মিষ্টি কুমড়া ও গরুর মাংসের তরকারি রান্না করব। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমেই আমাদের গরুর মাংস প্রয়োজন মতো নিয়ে নিতে হবে। তারপর নিয়ে নেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো আপনাদের সাইজ মতো করে কেটে নেবেন। আমি এখানে সামান্য পরিমাণ একটু বড় বড় সাইজ রেখেছি আমার প্রয়োজন মতো। আপনাদের প্রয়োজন মতো করে কেটে নেবেন। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি ও সামান্য পরিমাণ কাঁচামরিচ নিয়েছি। তারপর মাংসের মধ্যে এভাবে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিগুলো দেওয়া হলে আমি এখানে মরিচের গুঁড়ো 2 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ গরম মশলা গুঁড়ো ও লবঙ্গ দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিতে হবে আদা ও রসুনের পেস্ট। আমি এখানে 1 চামচ করে নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো করে দিয়ে দিবেন। তারপর এখানে দিতে হবে প্রয়োজন মতো পানি। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। তারপর এটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তেজপাতা। আমি এখানে 2টো ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বা বেশি ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ জাল দিতে হবে। মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো শেষ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা মিষ্টি কুমড়া। এরপর মাংসগুলোর সাথে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় সবগুলো ভালো করে মিশে গেলে এরপর এখানে প্রয়োজন মতো পানি ব্যবহার করতে হবে। রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ চিনি। চিনি তরকারির স্বাদ বাড়াতে সাহায্য করে, এর জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। এরপর এটিকে ভালো করে নেড়ে চিনিগুলোকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ রান্না করার পরে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে। এবারে এটি পরিবেশন করুন। এটি খুবই সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত একটি খাবার।